তার ক্ষেত্রে আমাদের মনে করেন যে পণ্য সবকিছুর দাম বাড়তেছে। জি 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 আমরা তো মনে করেন যে যারা কৃষি কাজ করে খেটে খায় তাদের তো সামর্থ্যের বাইরে চলে যায়। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিলেন। এই পৃথিবীতে মানুষের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আতঙ্কে কাটছে। কোথায় কত নাম্বার বোম পড়ে এই আতঙ্কে, এবং স্থাপনাগুলি ধ্বংস হয়ে পড়ছে। ভাইজান, এই যে স্থাপনাগুলি ধ্বংস হচ্ছে এবং মানুষজন মরছে, এখানে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়টি? আর কত ধ্বংস হবে? তার ক্ষেত্রে আমাদের মনে করেন যে পণ্য সবকিছুর দাম বাড়তেছে। জি 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 আমরা তো মনে করেন যে যারা কৃষি কাজ করে খেটে খায় তাদের তো সামর্থ্যের বাইরে চলে যায়। এটা যত তাড়াতাড়ি সম্ভব মানে থেমে যাওয়াটা সব ভালো। জি। আচ্ছা ভাইজান, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু খুব সুন্দর করে আপনি বললেন, সেক্ষেত্রে যে আসলে এই যুদ্ধটি হচ্ছে বিশেষ করে ধর্মীয়, কিন্তু হ্যাঁ এ তো মুসলমান এবং ইহুদিদের সঙ্গে যুদ্ধটি হচ্ছে, তা আসলে বিজয়ের মুকুটটি কার মাথায় আসতে পারে? অবশ্যই আমাদের মুসলিমদের মাথায় আসবে। অবশ্যই মুসলিমদের আর মাথায় আমরা মন আসবে। থেকে চাই যে মুসলিমরাই বিজয়ী হোক। মুসলিমরাই বিজয়ী হোক। হ্যাঁ, জি 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 অবশ্যই মুসলিম হিসাবে এটা চাওয়াটাই হ্যাঁ। জি স্বাভাবিক। জি, ধন্যবাদ ভাইজান আপনাকে। সত্যি আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়ে